ভাই কি করেন আপনি? এত কাগজপাতি কা ভাই? ভাই এই দেশে জমি কিনতেছি ভাই। আল্লাহ সেই তো ঠিক দেশে জমি কিনার। দালাল আমারে বড় সৌভাগ্য বানাই দিয়েছে, বুঝছেন ভাই? সবাই তো বিদেশ আসতে চাই ভাই, দেখেন কিছু তো কেউ বোঝে না। এই দেখেন আনছে বড় মহাচাচা, কইছি আমি ছোট মহাচাচায় আসবো, নয়েছে আমার বড় মহাচাচা। এক খালি ছোট মহাচাচাই আকামা 5 ফুট বিষা থাকে, আর আমারে যে বিষয় আনছে এমন কোনো কাগজ নাই, চেম্বার ব্যান্ডার এমন কোনো কাগজ নাই যে নাই। সৌদি আরব আইসে না খেয়ে দিন কাটাচ্ছি, কোনো কাজ পাচ্ছি না। সবাই তো আসার জন্য পাগল রে ভাই, আইসেন না ভাই, আইসে কিন্তু কান্দা লাগবে। আগের থেকে করছি, এই যে দেখেন সৌদি আরবে এমন কোনো জায়গা নাই যে কাগজ না জমা দিছি কিন্তু চাকরি হয় না। বাংলাদেশে থাকলেও এত কাগজ জমা দেওয়া লাগে না ভাই। কেউ খালি খালি মরেন না, দেশে থেকে দরকার হলে রিক্সা চালান, তাও অনেক ভালো আছে, কিন্তু বাপের 5 লাখ টাকা খরচ করেন না, ঠিক আছে? আর এই দেখেন, এই যে এমন কষ্টে আছি, না খাইয়ে মানুষের কাছে চাইয়ে চাইয়ে আইনে দিন কাটাচ্ছি, এই খাইয়ে দিন কাটাচ্ছি। এ কি আর সত্যি বাড়িতে কথা কত ভাই? টাকা আনবো? এই বাড়িতে ফোন দিয়েছে, টাকার জন্য টাকা আনা লাগবে। শুনি যে সবাই বিদেশে আসলে সুখে থাকে, তা আপনার কে এসির এত কষ্ট আর এত ভাই আমার আর কাগজপাতি কথা আপনার? কইেন না ভাই, আমার কথা কইেন না, আমারে দালাল মাইরি লাইছে ভাই। আমার কাছ থেকে 7 লাখ টাকা নেছে ভাই, 7 লাখ টাকা নেছে। তারপরেও তার কাছে এই দেশের 12,000 রিয়েলের আমি দিনা, তাহলে আমার সৌদি আসতে কয় টাকা লাগতো? আমি তো ইউরোপে যেতে পারতাম তা আপনার কি 20 লাখ টাকা লাগছে এই দেশে ভাই। আসতে? সেরকম হইতো 20 লাখ টাকাই তো, দালালের হিসেবে তো 20 লাখ টাকাই পড়ে। তাহলে আমার এই এত টাকা নেবে, আমার তো ভাঙ্গাই কয় নাই ভাই। আমি সরল সোজা মানুষ, আমি বুঝি না, আমি পড়ালে জানি না। দালালে বলছে গেলি 1.5 লাখ টাকা বেতন, তুই যে কাজ জানিস, তোর এই কাজে তোর